মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় ১.৫ যুগ ধরে পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে শিকলে বাঁধা জীবন কাটছে মাদারীপুরের বনলতা হালদারের। এভাবেই ঝরে গেছে বনলতার জীবনের ৪০টি বসন্ত। মাদারীপুরের ডাসার উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত কার্তিক হালদারের মেয়ে বনলতা হালদার, বয়স ৪০ বছর। ছোটবেলায় অন্য সব শিশুর মতোই স্বাভাবিক ছিলেন বনলতা, পড়াশোনাতেও ছিলেন বেশ ভালো। অষ্টম শ্রেণীতে পড়ার সময় হঠাৎ মানসিক সমস্যা দেখা দেয় বনলতার। পড়াশোনা করতো সেই সময় হঠাৎ করে তারপর মাথা জানি কেমন হয়ে গেছে, সেখান থেকে আর কিছুই করতে পারে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর্থিক সমস্যা বাবার তেমন কিছু নাই, এই জন্য আর কি দেখাইতে পারে নাই, এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। অনেক চিকিৎসা অনেক করছে, কিন্তু চিকিৎসা অনেক ফ্যামিলি তো অনেক নর্মাল, টাকা পয়সার অভাবের জন্য চিকিৎসা ভালো করতে পারে নাই। পরিবার জানায় বনলতার বাবা বেঁচে থাকতে কিছুদিন চিকিৎসা করানো হয়েছিল, তখন কিছুটা সুস্থ হয়েছিলেন তিনি। কিন্তু বাবার মৃত্যুর পর সংসারে নেমে আসে অভাব অনটন। মা ও ২ ভাই অন্যের জমিতে কাজ করে কোনো রকমে সংসার চালানোই তাদের পক্ষে কষ্টকর ছিল, ফলে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর উন্নত মানের চিকিৎসা করানোর দরকার, তো আমাদের তেমন আর্থিক অবস্থা ভালো না। হয়তো সরকার যদি আমাদের এটা শুনতো বা খেয়াল করতো বা কেউ হাত বাড়াইতো, তাহলে হয়তো উন্নত চিকিৎসা করে ও ভালো করানো যায়। এরপর থেকেই ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়েন বনলতা। মানুষ দেখলে গালিগালাজ করেন তিনি। প্রতিবেশীদের অভিযোগও বাড়তে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে শেকলে বেঁধে রাখতে শুরু করে পরিবার। যে ওরে হঠাৎ করে মানে এমন আছে একটা মানুষ গেল থাবা দিকে ধরে বহে, সরেজমিনে গিয়ে দেখা যায় পুকুর পাড়ে একটি গাছের সঙ্গে পায়ে শেকল বাঁধা অবস্থায় দিন কাটছে বনলতার। পরিবারের সদস্যরা মাঠে কাজ করতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কখনো আবার পুরো রাতও তাকে সেখানেই থাকতে হয়। ঝড় বৃষ্টি কিংবা তীব্র রোদেও মেলে না মুক্তি। বনলতা বন্দী থেকে যায়, মাঝে মাঝে খাবারও জোটে না তার। ইউনিয়ন পরিষদের সহযোগিতায় তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে। আর্থিক সহায়তা পেলে পরিবারটি চিকিৎসা চালিয়ে যেতে পারবে বলেও জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। আসলে ওরা আর্থিকভাবে পারতেছে না, সুচিকিৎসা করা হয়, হয়তো সে সামাজিকভাবে ফিরে আসতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। বনলতাকে ইতোমধ্যে সমাজসেবা বিভাগের মাধ্যমে প্রতিবন্ধী কার্ড দেওয়া হয়েছে। পরিবারের সম্মতি পেলে সরকারিভাবে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। বনলতা নামের একজন মেয়ে, সে মানসিক ভারসাম্যহীন অবস্থায়, শিকলবন্দি অবস্থায় আছে, এটি আমি জানতে পারলাম। তো আমি খোঁজ নিয়ে জানলাম যে সমাজসেবা অধিদপ্তর থেকে তাকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে, কিন্তু তার আসলে চিকিৎসার প্রয়োজন। তো আমরা উপজেলা প্রশাসন থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করব এবং তার পরিবারের সম্মতিক্রমে তারা যদি সরকারি মানসিক হাসপাতালে যদি চিকিৎসা নিতে ইচ্ছুক থাকে, সেক্ষেত্রে আমরা প্রশাসন থেকে তাকে হাসপাতালে পাঠানোর, তাকে অ্যাডমিট করার সম্পূর্ণ ব্যবস্থা নেব। চিকিৎসা আর মানবিক সহায়তার অভাবে শিকলবন্দি হয়ে আছে বনলতার জীবন। এখন স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও সমাজের সহযোগিতায় চিকিৎসার সুযোগ পেয়ে একদিন স্বাভাবিক জীবনে ফিরবেন বনলতা হালদার। ইমাম শরীফ, কালবেলা।